হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করেছি, দুপুরেরও অনেক পর থেকে। অনেক কাজ জমে আছে, এই কাজগুলো সারতে সারতে তো ভিডিও করা হয় না। ভিডিও করতে গেলে আরও বেশি লেট হয়ে যায়। তো বেড়ানো শেষ করে এসে বাসায় তো অনেক কাজ জমে গেছে। তো এদিকে কাজও করি আর আপনাদের সাথে টুকটাক ব্লগও শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টুনটুনি, আমার সোনা পাখিটা, আসলেই আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল। আরিবাকে গোসল শেষ করে খাওয়া দাওয়া করিয়ে কিছুক্ষণ খেলতে দেই। তো আমার তো এদিকে ভীষণ কাজ, তো আমি ওকে নিয়ে শুইতে পারি না, মানে ঘুমাতে, মানে ওকে ঘুমানাই আমি ওর সাথে শুয়ে থেকে। তো ওকে বলি বাবা বিছানায় যাও ঘুমাও, তো ছোট মানুষ তো একটু লাফাঝাফা করে শোয়, এই তাকায় থাকে, এই করতে করতে একাই ঘুমায়া যায়। অনেকটা সময় হয়ে গিয়েছে, অনেক বাজে, তো এদিকে পেটও চুই চুই করতেছে। চলেন খাবার খাই আর আপনাদের সাথে গল্প করি। এইদিকে কারেন্টের এই অবস্থা, গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে কারেন্টের জ্বালাতন করা। আমি গোসল করে বের হয়েছি আর অমনি টুকুস করে কারেন্ট চলে গিয়েছে। রেস্ট করব কি একটু শান্তিতে খাবো, সেই উপায় নাই। যাই হোক, কি আর করা, পেটের ক্ষুধা তো আর কারেন্ট, গরম ঠান্ডা এসব মানে না। তো খাবার টাবার খেতে খেতে দেখায় আজকে আমার মেনু কী ছিল। আজকে সিম্পল পোড়া বেগুন দিয়ে ভর্তা করেছি, একটা করলা ভাজি, আর দেখতেই পেয়েছেন আমি মাছের একটা তরকারি করেছি। তো বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট করে দিয়েছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, কাজ করতে করতে আর মনে হয় বেশি ক্ষুধা লেগে গেছে। এদিকে খাচ্ছিলাম আর ভাবছিলাম কখন কারেন্ট আসবে আর আমি ভিডিও এডিট করব। আমার ভিডিও এডিট করা হয়নি, তো সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে এই টাইমটায় আমি ভিডিও এডিট করি। তো খাওয়া শেষ করে হঠাৎই মনে পড়ে গেছে, আল্লাহ আমি তো কাপড় ধুয়েছি, ওগুলো শুকাইতে দেই নাই। তো কাপড় নিয়ে ছাদে চলে আসছি, এখন কাপড়গুলো মেলে দিব। তারপর যে কারেন্ট চলে আসবে, অবশ্য কারেন্ট এখনও আসে নাই। তো কারেন্ট আসলে ভিডিওর এডিটিংয়ের কাজ শুরু করে দেব। তো আরিবা ঘুমাচ্ছে, ওকে আমি বাহির দিয়ে লক করে রেখে এসেছি। যেহেতু কাপড় শুকাতে শুকাতে বিকালবেলায় কাপড় নাড়ছি, তো আজকে আর কাপড়গুলো নেব না, এখানেই থাকবে, আগামীকাল নিয়ে যাব। আমাদের ওপরে ছাদ দেয়া আছে, তাই অসুবিধা হয় না। ঝড় বৃষ্টি বাদল রোদ যাই হোক না কেন, একদিন এখানে থাকলে অসুবিধা নাই, তো পরের দিন নিলে সমস্যা নাই। অবশ্যই এটা একটা ভালোই হয়েছে সুবিধা, আমাদের বাড়িওয়ালা 2-3 তলা ছাদ দিয়ে রেখেছে, 5 তলা পর্যন্ত। তো 3 তলা কমপ্লিট, আর 2 তলা হয় নাই। তো আমাদের কাপড় নাড়তে ভালোই সুবিধা হয়। এই বাড়ির পিছনটায় এরকম খোলা মাঠ, ভালোই লাগে, অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ, খোলামেলা এবং ভালোই হাওয়া দেয়, খুব সুন্দর। তো একদম টপ ফ্লোরে, মানে ওপরে 5 তলার ওপরে চলে গেলে আশেপাশের ভিউগুলো দেখতে এত দারুণ লাগে, খুবই সুন্দর লাগে। তো অনেক প্রকৃতি দেখে ফেলেছি, তো দ্রুত ক্লিপ দিয়ে নিচে চলে যাব। আরিবা যেহেতু একা, ওকে একা রেখে এসেছি, ঘুমাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশেই থাকবেন। ছাদ থেকে নেমে দরজা খুলতে গিয়ে এক প্রকার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি ব্যাপার, দরজা তো লাগিয়ে গিয়েছি, খোলা কেন। পরবর্তীতে আরিবার বাবার জুতা চোখে পড়ে, অন্ধকারে খেয়াল করিনি, পরে দেখি যে ও চলে এসছে শোরুম থেকে। তো যাই হোক, ভয়ের আর কিছুই নেই। আজকে এই পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ।